নমস্কার বন্ধুরা, আমি পায়েল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চা বাগানে ঘেরা কার্শিয়াংয়ের বেলটার রিসর্ট নিয়ে কিছু উল্লেখযোগ্য তথ্য। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। সবুজে ঘেরা চা বাগানের মধ্যে দিয়ে কার্শিয়াংয়ের বেলটার রিসর্টের কাছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমাদের দিনটা ছিল খুবই সুন্দর, শান্ত, মনোরম পরিবেশ। রিসর্টে ঢুকতে চারিদিকটা এতটাই শান্ত পরিবেশ ছিল, দেখে বেশ ভালো লেগেছিল। রিসর্টে যখনই ঢোকা শুরু করলাম, চারিদিকটা দেখলাম জঙ্গল আগাছায় ভর্তি হয়ে রয়েছে। রিসর্টটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ভেতরটা ততটাই নোংরা, আবর্জনা, চারিদিকে আগাছায় ভর্তি। এগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা থাকে না। চলো এবার আমরা দেখে নিই পুল সাইডটা। পুল সাইডটা যথেষ্ট পরিষ্কারই ছিল, কিন্তু পুলের যে জল, সেই জলটা দেখে তোমাদের কাউরই সেখানে স্নান করতে ইচ্ছে করবে না, কারণ পুলের চারিদিকটাই ছিল সবুজ জলে ভর্তি। আর তার সাথে একদমই পুলটাকে মেনটেন করা হতো না। তার সাথে চারিদিকে পোকা মাকড় মরে পুলের মধ্যে পড়ে রয়েছে, যেগুলো দেখে স্বাভাবিকভাবে আমাদের খুবই খারাপ লেগেছিল যে এত সুন্দর একটা জায়গা, তার সাথে পরিবেশটা এতটাই সুন্দর ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম একদমই মেনটেন করা হয়নি, তখন সত্যি একটু মনটা খারাপই হয়েছিল, কারণ আমরা অনেক আশা নিয়ে এই রিসর্টটিতে এসেছিলাম। এবারে দেখো রিসর্টের চারিদিকে কেমন লাইট ভেঙে পড়ে রয়েছে, সেটাকেও ঠিক করার মতো কোনো কন্ডিশন নেই, দড়ি দিয়ে জাস্ট বেঁধে রেখে দিয়েছে। আর তার সাথে দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরোটাই ভরে গেছে জঙ্গল আগাছাতে। আর বৃষ্টির সময় যদি তোমরা এই রিসর্টে যাও, তোমাদের পরিবেশটা দেখতে যতটা সুন্দর লাগবে, চারিদিক থেকে এমনভাবে পোকামাকড় বেরিয়ে আসছে যে আমাদের রীতিমতো ভয় লেগে গেছিল। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি রুমতে ঢুকেই দেখলাম চারিদিকে কার্পেট তোলা রয়েছে, কার্পেটের কোনো মেনটেন নেই, লাইট সবকটা জ্বলছিল না, ফ্যান খুব ধীরে ধীরেই চলছিল, ফ্যানের স্পিডও একদম ঠিকঠাক ছিল না। আর সত্যি কথা বলতে রুম থেকে ভিউটাও খুব সুন্দর ছিল, তোমাদের যে কাউর দেখলে খুব ভালো লাগবে, কিন্তু রুমের মেনটেনেন্স একদমই নেই। এই দিকে দেখতেই পাচ্ছ পুরো চটলা উঠে রয়েছে, ইভেন ড্রয়ারগুলো খোলা যাচ্ছে না, ড্রয়ার ভাঙা ছিল, কার্পেট পুরোপুরিভাবে তোলা ছিল। আমাদের সত্যি খুব খারাপ লেগেছিল। পেছনের একটা ব্যালকনি ছিল, যে ব্যালকনিটা আমরা গিয়ে জাস্ট একটা ভিউ দেখলাম, খুবই সুন্দর, চারিদিকটা চা বাগানে ঘেরা, খুবই সুন্দর, কিন্তু ব্যালকনির চারপাশে এতটাই পোকামাকড় ঘুরছিল যে আমরা আবার ঢুকে আসি ঘরের মধ্যে। এবার চলো ওয়াশরুমটা দেখা যাক। দেখতেই পাচ্ছ আয়নাটা সাইডে ভেঙে পড়ে রয়েছে। ওয়াশরুমের ভেতরটা ঠিক ততটাই নোংরা, একদমই ক্লিন করা হয় না, এক্সস্ট ফ্যানটা পর্যন্ত ভাঙা। তার সাথে যে আমাদের কোমোড ছিল, কোমোডটা যথেষ্ট নোংরা ছিল, কি বলবো, বলার মতো জায়গাই ছিল না, এতটাই আমরা খারাপ লেগেছিল সেই জায়গাটায় গিয়ে, খুবই খারাপ লেগেছিল। এবার ওদের যেখান থেকে ইয়েতে জল ফেলা হয়, যে ঝর্ণার জলটা, যে রাস্তাটা, সবাই দেখিয়েছিল যে ঝর্ণার রাস্তাটা খুব সুন্দর, কিন্তু সেই রাস্তাতে যেখান থেকে জল আনা হচ্ছে, সেই ঝর্ণাতে সেরকমভাবে কোনো জলই নেই। আমরা যথেষ্ট বৃষ্টির সময় গেছি, এই সময় যথেষ্ট পরিমাণে জল থাকে যে কোনো রিভারে, কিন্তু সেরকম জল আমরা এখানে পাইনি। অনেকটা নিচে যাওয়ার পরে আমরা গিয়ে জল পেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো বুঝতেই পারছো জায়গাটা কতটা পরিমাণে একটা নোংরা ইয়েতে ভর্তি হয়ে রয়েছে, আর একদমই এখানে মেনটেন করা হয় না। যতটা পরিমাণে রুম প্রাইস নেওয়া হচ্ছে এখানে, নর্মালি তোমার রুম প্রাইস হচ্ছে 3,000 টাকা করে ডবল বেডের, কিন্তু যদি কেউ এক্সট্রা থাকো তাহলে ওরা 1,000 টাকা করে পার পারসন নিচ্ছে। সেখানে তোমার একদমই মেনটেন করা হয় না। রাত্রিবেলার ভিউটা কাইন্ড অফ এরকম ছিল, চারিদিকটাই অন্ধকার, দেখতে খুবই ভাল লাগছিল অন্ধকার, কিন্তু পুল সাইডে আমাদের মনে হয়েছে আরও কিছু লাইট দিলে মনে হয় ভালো হবে, কারণ জিনিসটাকে আমরা চাইছি দেখতে যতটাই ঠিক সুন্দর, ততটা কিন্তু একদম মেনটেন করা হয় না, কারণ ওরা যে পরিমাণে টাকা কোনো পার্সেন্ট অনুযায়ী নিচ্ছে, সেই অনুযায়ী ওরা একদমই মেনটেন করছে না। ওদের শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল,
আমরা ব্রেকফাস্ট খেয়েছি। হ্যাঁ, খাবার দাবার কোয়ালিটি ভালো ছিল, কিন্তু সব খাবার যে খুব ভালো ছিল সেটা কিন্তু নয়। আমরা মর্নিংয়ে ম্যাগি নিয়েছিলাম, মানে ম্যাগি, পাহাড়ে গিয়ে ম্যাগি খাওয়ার মানে ইচ্ছাটাই চলে গেছিলো সেই ম্যাগিটা খেয়ে। মানে এরকম অনেক কিছুই আমরা এক্সপিরিয়েন্স করে এসেছি এই বেলটার রিসর্ট থেকে। তাই আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, যারা যাবে ভালো করে দেখে শুনে তারপরেই যাবে। ব্লগারদের সমস্ত কিছু দেখলেই যে সেটা ভালো হয় সেটা কিন্তু ভেবে কেউ যেও না। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, অনেক ব্লগার আছে যারা এই রিসর্টটিকে নিয়ে অনেক ব্লগ বানিয়েছে। আমরাও কারোর না কারোর ব্লগ দেখেই গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা একদমই স্যাটিসফাই হইনি, আর খুবই 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 খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমাদেরকে সেটাই বলবো, যাই করবে তোমরা ভেবে চিন্তে দেখে শুনে তারপরে যাবে। আর তার সাথে স্টাফ বিহেভিয়ার একদমই ভালো না। রুমে কোনো ওয়াইফাই তোমরা পাবে না, যদি ওয়াইফাই পেতে হয় তাহলে তোমাদেরকে রেস্টুরেন্ট এরিয়ায় যেতে হবে। মানে এরকম অনেক এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। তো আমাদের জায়গাটা দেখতে ঠিক যতটা সুন্দর বাইরে থেকে, ভেতরটা ঠিক ততটাই নোংরা, আমাদের একদমই ভালো লাগেনি। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি মনে হয় যে এই সম্বন্ধে কিছু তোমাদের নিজস্ব কোনো বক্তব্য আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদেরকে যতটা পারবো কোনো জায়গায় গেলে সঠিক ইনফরমেশনটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা অনেক কষ্ট করেই পয়সা ইনকাম করি, সেই পয়সাটা যাতে নষ্ট না হয়। এটা ছিল ওদের রেস্টুরেন্ট এরিয়া। তো সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ি বাড়ি চলার পথে। তো যাই হোক, ট্যুরটা তো আমাদের অল ওভার ট্যুর আমাদের খুব ভালো ছিল, কিন্তু এখানের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। আজকের জন্য টাটা।